আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। চারটা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো, বিভিন্ন জাতের গাছ দিয়ে বাগানকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, এটা হারাম। কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। কোন ধার্মিক মানুষ কোনোদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তার সাক্ষী বাংলাদেশের জনগণ। আমাদের বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগও কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের ক্ষতি সাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। 5 তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে। আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ইনশাআল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব। মেধার ভিত্তিতে যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয়ে কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আমরা এই কাজ করব না। বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে। এখানে কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না। তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। যা গত 17 মাসে আমরা চেষ্টা করেছি, আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না, কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে এই দায়িত্ব আমরা পালন করেছি। ভবিষ্যতের বাংলাদেশই এমন হবে ইনশাআল্লাহ। হা ভোটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ন্যায় বিচার সমাজে কায়েম হলে দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন, দর্শন, খুন এই সব বন্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাড়িপাল্লা না, এবার 11 দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের প্রতীক। এই হবিগঞ্জ জেলার 4টি আসন, 1টি আসনে দাড়িপাল্লা, 2টি আসনে দেয়ালগড়ি, 1টি আসনে রিক্সা। যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা, যেখানে দেয়ালগড়ি সবাই আমরা দেয়ালগড়ি, যেখানে পাল্লা আমরা সবাই সেখানে দাড়িপাল্লা। আমি এখন অনুরোধ জানাবো, এক এক করে হবিগঞ্জ 1 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। হবিগঞ্জ 1-এ 11 দলীয় নির্বাচনী ঐক্য, যেটাকে আমরা বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, এর পক্ষে যাকে আমরা মনোনীত করেছি, তার নামটা বলুন। উনি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন নেতা, একজন দায়িত্বশীল, জনাব মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি। তার হাতে আমরা বাংলাদেশের সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন রিক্সা তুলে দিচ্ছি। যত সংখ্যায় বাংলাদেশে রিক্সা আছে আর কোন পরিবহনের এত সংখ্যা নাই। তার মানে এটা হচ্ছে সাধারণ জনগণের পরিবহন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি রিক্সা সম্মানের সাথে বিজয়ী হয়ে আসুক। প্রত্যেকটা সিট এবং প্রত্যেকটা ভোট 12 তারিখ গুরুত্বপূর্ণ। সেই আসনে আমরা দোয়া করি এই ভাই যেন নির্বাচিত হয়ে আসেন। তারপরে হবিগঞ্জ 2, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরতুল আল্লাম আব্দুল বাসিত আজাদ, তাকে আপনারা সবাই চিনেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ গড়ির কাটা 12 তারিখ ঠিক মতো ঘুরবে ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা গড়ির পক্ষে জোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ, এবং জোয়ার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এই জোয়ারকে বিজয়ের দ্বার প্রান্তে আল্লাহ যেন পৌঁছায় দেন। এবার হবিগঞ্জ 3, মাশাআল্লাহ মহসিন আলী, মাশাআল্লাহ। ধরো, শক্ত করে ধরো, এইভাবে শক্ত হয় না, পুরা হাত দিয়ে এরকম ধরতে ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইনসাফের প্রতীক দাড়িপাল্লা আমরা তার হাতে তুলে দিলাম।
প্রতীকের স্লোগানটা একটু পরে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এই আসনে যদি দাড়িপাল্লা বিজয়ী হয়, সন্ত্রাস দূর হবে ইনশাআল্লাহ, চাঁদাবাজি দূর হবে ইনশাআল্লাহ, মায়ের ইজ্জত সংরক্ষণ হবে ইনশাআল্লাহ, সকল ধর্ম দল মতের মানুষ নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ, যুবকরা হাতে হাতে কাজ পাবে। আমরা বেকার বানানোর আর কোনো উদ্যোগ গ্রহণ করব না। আমরা এখন সবাইকে সরকার বানাইতে চাই ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে হবিগঞ্জ 4, মাশাআল্লাহ, আমাদের জাতীয় নেতা জনাব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের, শক্ত করে ধরেন। দেখেন তো ঘড়ির কাঁটা ঠিক আছে কিনা? মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? দেয়াল ঘড়ি ইনশাআল্লাহ।